অ্যাডমিশন টেস্টে যারা ভালো করতে পারে না তাদের একটা বেসিক প্রবলেম আছে যে ওই টপিকটা যে টপিকটা সে পড়তেছে সেই টপিকটা তার টার্গেটেড ইউনিভার্সিটির সাথে যায় কিনা এই জিনিসটা সে বুঝতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি এটাই চেষ্টা করব যে তোমাদের এই যে ইংরেজি টেন্স টপিকটা আছে এইটা কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট এবং এই টপিকটা তোমরা কিভাবে পড়বা এবং এই বছরে তোমার যে টার্গেটেড ইউনিভার্সিটি আছে এইটাতে আসার সম্ভাবনা কত, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস সিরিজ। এই অ্যানালাইসিস সিরিজে আমরা চেষ্টা করব ইংরেজির যতগুলা টপিক আছে সবগুলা টপিককে এক এক করে ধরে ধরে এইগুলা লাস্ট 40 বছরে কোন জায়গাতে কিভাবে প্রশ্ন আসছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই জায়গাগুলা থেকে প্রশ্ন করে সব অ্যানালাইসিস দেখে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন শুরু করা, ঠিক আছে? তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও বা সেকেন্ড টাইমার হয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, এই সিরিজের ভিডিওগুলা তোমার খুব বেশি হেল্প করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমরা দেখব যে এই যে ইংরেজি টেন্স যে টপিকটা আছে এই টপিকটা থেকে লাস্ট 40 বছরে কোথায় কিভাবে প্রশ্ন আসছে। তো নরমালি দেখো আমার কাছে একটা অ্যানালাইসিস আছে। এই অ্যানালাইসিসটা তোমরা যদি একটু খেয়াল করো তাইলে বুঝতে পারবা। এই জায়গাতে দেখো, এই জায়গাতে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে বাংলাদেশের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে স্পেসিফিক 6টা প্রশ্ন আসছে। তো তার মানে একটা জিনিস মাথায় রাখো যে টেন্স যে টপিকটা আছে এই টপিকটা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়েরা অনেক সময় প্রশ্ন করে। তো এই 6টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার টেন্স থেকে বেসিক একটা কোশ্চেন হয়েছিল। তারপরে কি দেখো, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই জায়গাটা থেকে কতগুলো প্রশ্ন আসছে, 24টার মতো প্রশ্ন আসছে এবং বিসিএস এবং ব্যাংকে এই টপিকটা থেকে স্পেসিফিক তেমন প্রশ্ন আসে নাই, জাস্ট ব্যাংকে প্রশ্ন আসছে। তার মানে একটা জিনিস দেখো, তোমরা যদি ইংরেজির প্রিপারেশন শুরু করো বা পড়া শুরু করো তাহলে কিন্তু নরমালি টেন্স দিয়েই পড়াটা শুরু করো। তাইলে টেন্স দিয়ে যখন শুরু করো তখন এই টপিকটাকে খুব হালকাভাবে নেওয়ার কিছু নাই। কারণ দেখো 6টা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় প্রশ্ন করছিল এবং 6টা বিশ্ববিদ্যালয়ে যদি আমি তোমাদেরকে নাম বলি, এই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এরকম আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টেন্স থেকে টপিক থেকে প্রশ্ন করছিল। তার মানে এখন এই যে অ্যানালাইসিসটা তোমরা পাইলা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখো 24টা প্রশ্ন আসছে বিভিন্ন সালে, তারপরে এইখানে ব্যাংকের পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন আসছে, তারপরে 6টা বিশ্ববিদ্যালয়েও প্রশ্ন আসছে। তো এই যে বিষয়টা এটা কিন্তু তোমাকে হেল্প করবে যে এই টপিকটা তোমার আসলে কতটা গুরুত্ব সহকারে পড়া উচিত, ঠিক আছে? তো এই জন্যই মেইনলি আমাদের এই অ্যানালাইসিস সিরিজটা বের করা। তো আশা করছি তোমরা বুঝতে পারতেছো এখন যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ টেন্সটা তোমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। এখন যদি আমাদের প্রশ্নে আসি যে ভাইয়া এই জায়গা থেকে প্রশ্ন আসার চান্স কতটুক বা প্রশ্ন আসলে এই জায়গা থেকে মানে কত বেশি আসতে পারে, ঠিক আছে? তো আর একটা জিনিস দেখো, টেন্সের সাথে আরো একটা টপিক কানেক্টেড আছে, সেটা হলো সিকোয়েন্স অফ টেন্স। এখন সিকোয়েন্স অফ টেন্সে যদি তুমি আসো, মানে নরমালি টেন্স যখন তোমরা পড়বা টেন্সের তো বেসিক পড়বা, তারপরে সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে ওই টেন্স গুলা নিয়েই যত টাইপের প্রশ্ন করা যায় বা টেন্সের রুলস গুলাকে মডিফাই করে বা টেন্সের রুল গুলাকে কানেক্ট করে, অর্থাৎ যখন তোমাদেরকে কেউ টেন্স পড়ায় তখন দেখবা তোমাদেরকে সাথে সাথে সিকোয়েন্স অফ টেন্সও পড়াচ্ছে, এটার কি কি সিকোয়েন্স আছে, কি কি ভাবে এটা কাজ করে এটা। তো এই দুইটা টপিকে কিন্তু আমরা আমাদের কোর্সে পড়াই প্রথম দিনেই। তোমরা যদি এই ভিডিওর ডেসক্রিপশনে যাও দেখবা যে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা শুরু হয়েছে বা আমাদের যে ব্যাচে শুরু হবে ওই ব্যাচের প্রথমে কিন্তু আমরা টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এইগুলা দিয়ে পড়া শুরু করি ইংরেজির লেকচারটা। তো এই যে সিকোয়েন্স অফ টেন্স এইটার যদি তুমি অ্যানালাইসিসটা দেখো, এই জায়গা থেকে 12টা প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। আবার দেখো বিভিন্ন চাকরির পরীক্ষায় 11টা প্রশ্ন আসছে। আবার দেখো এই টপিকটা থেকে 2টা বিসিএস এ প্রশ্ন আসছে, একটা 24তম একটা 29তম। তাইলে কি দেখো, টেন্স কিন্তু এত হালকা ভাবে নিলে চলবে না। তোমরা অনেকেই ভাবো যে টেন্স খুব সহজ টপিক, টেন্স থেকে ভাইয়া প্রশ্ন আদৌ আসবে কিনা। তো এই যে অ্যানালাইসিস গুলা তোমরা দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু তোমাদেরকে বলে দেয় যে আদৌ এইটা তোমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে ওভারঅল যদি তুমি চিন্তা করো টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এই দুইটার কম্বিনেশনে বা কানেকশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতি বছর প্রশ্ন করতেছে বা এইগুলা থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আছে, মানে প্রত্যেক বছরে প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তো এই যে এই বিষয়গুলা আমরা ধরে ধরে কিন্তু আমাদের কোর্সে পড়াই। এইখানে যে তোমরা কোর্সটা দেখতে পাচ্ছ, তো এই কোর্সটা দেখো, এইটা হচ্ছে 3500 টাকা ফি। তোমরা যারা এখন সেকেন্ড টাইমার আছো তারা এই কোর্সটাতে ভর্তি হইতে পারবা, বা তোমরা যারা ফার্স্ট টাইমারও আছো তাদের জন্য আমরা পরবর্তীতে কোর্স আনবো, তারাও আমাদের কোর্সে ভর্তি হইতে পারবা। ভর্তির জন্য জাস্ট এই যে এইখানে কল বা হোয়াটসঅ্যাপে তোমরা এই নাম্বারে আমাকে নক দিবা,
আবার এই যে আমাদের সেকেন্ড টাইম কোর্সটা আছে এইখানে প্রায় 500 ক্লাস হবে রেকর্ডেড ক্লাসগুলো সহ। তো আমরা প্রত্যেকটা টপিকের উপর রেকর্ডেড ক্লাস দিব, আবার লাইভ ক্লাস তোমাদের এইখানে 120টা হবে বাংলা ইংরেজি জিকে এর উপরে, ঠিক আছে? তো এই যে কোর্স এইটাতে তোমরা যদি ভর্তি হও, এই যে অ্যানালাইসিস গুলা এইগুলা কিন্তু তোমরা পেয়ে যাবা। আর একটা ভালো বিষয়, আমি চেষ্টা করব এই রকম অ্যানালাইসিস গুলা, মানে এইখানে তো তোমাদেরকে দেখাইলাম যে কোন কোন জায়গা থেকে আসছে, তো স্পেসিফিক কি কি প্রশ্নগুলো আসছে এইগুলা পরবর্তী ভিডিওতে অন্যান্য টপিক গুলাতে দেখানোর, কারণ এইটা ছোট টপিক ছিল যার কারণে আমি দেখাই দেই। আবার তোমাদের জন্য একটা অ্যানালাইসিস বুক বের করা যায় কিনা, হ্যান্ড নোটের মতো ছোট্ট একটা বই, যেটা তোমার হয়তোবা খুব কাজে দিবে। যেমন তুমি ইংরেজিটা বের করলা, তোমার কোন টপিকটা ইম্পর্টেন্ট বেশি, কোন টপিকটা থেকে বারবার প্রশ্ন আসতেছে, এই অ্যানালাইসিসটা যদি তোমার একটা বইয়ের মধ্যে থাকে তাহলে সুবিধা হবে। তো যদি তোমরা বইটা কিনতে চাও, আমরা যদি বের করি, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা অ্যাড করে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আশা করি তোমাদের অ্যানালাইসিস সিরিজগুলো ভালো লাগবে, এবং এইভাবে যদি তোমরা অ্যানালাইসিস দেখতে পারো, তাইলে কিন্তু এই যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট, তোমাদের কিভাবে পড়া উচিত, তোমাদেরকে তো বলেই দিলাম যে এটা কেন আসলে তোমার পড়া উচিত, বা কিভাবে তোমরা পড়তে পারো সিকোয়েন্স অফ টেন্সটা প্রথমে বেসিক স্ট্রং করার জন্য, তারপরে এই বছর আসার সম্ভাবনা কত, যেহেতু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতেছে, তার মানে ধরে রাখো টেন্স থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে। তার মানে এই টপিকটা তুমি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, তাহলে এই টপিকটা তোমার পড়া উচিত, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা। আর তোমার যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য অ্যানালাইসিস টাইপের আরো যাতে করে আমি ভিডিও আনতে পারি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই।